হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, আমি চড়ক পুজোর ওখানে চলে এসেছি। আর এখানে দেখো বাবার মাথায় ফুল চাপানো রয়েছে। দূরে দেখো ছোট ছোট বাবা। তো আমাদের এখানে দুটো বাবা, কালো বাবা, সাদা বাবা। তো কালো বাবা ফুল ফেলে দিয়েছে, সাদা বাবার মাথায় এখনও ফুল রয়েছে। আর মেনলি একদম ছোট ছোট বাবা। আর ফুল বলতে বেলপাতা অনেকগুলো সুন্দর করে ফোল্ড করে আর কি থিলির মতন বানিয়ে সেগুলো বাবার মাথায় চাপানো হয়। তো বাবা যতক্ষণ না ফুল ফেলবে ততক্ষণ পুজো আর কি শেষ হবে না। এইভাবেই পুজো চলতেই থাকবে। তো ফুল ফেলার পর ঝাঁপ হবে, তারপর আগুন নিয়ে যেই নাচ, ধুনুচি নাচ হবে আর কি, এইগুলো হবে। তো যতক্ষণ না বাবা ফুল ফেলছে বেলা কাটবে, বাবাকে ডাকবে। তো এইভাবেই ফুল প্রসেস চলে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বাবা ফুলটা ফেলে দিয়েছে, সবাই খুব খুশি হয়ে গেছে আর কি, সন্ন্যাসীরা। তো দেখো এবার হচ্ছে ঝাঁপ দেওয়া হবে। তো ব্রাহ্মণ এখানে এসে দড়িতে আর যে বটিগুলো যেটাতে লাগানো হবে সেগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে। তো মানে আর কি পুজোটা দিয়ে নিচ্ছে। সন্ন্যাসীরা এখানে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে যেটা বললাম, ফুল ফেলার পর সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। এইভাবেই সন্ন্যাসীরা ডাব মাথায় নিয়ে এর চারিদিকে ঘুরবে, তারপর ঝাঁপ দেওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বাবা তো সত্যি অনেক অসীম কৃপা। তো সহজেই ফুলটা ফেলে দিয়েছে। তো পুজোটা তাই জন্য তাড়াতাড়ি সমাপ্ত হয়ে গেছে। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই জাল নিয়ে টানাটানি হচ্ছে। এটা নিয়ে এরকমভাবেই টানাটানি করে ইয়াং জেনারেশনরা, প্রচুর মজা করে। তো কারণ এই দড়ির জালটা না গুটিয়ে থাকে, এই টানতে টানতে অনেক বড় হয়ে যায়, কারণ এটার উপরেই সবাই ঝাঁপ দেবে আর কি, সন্ন্যাসীরা। তো দেখো সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছে, আর এই ডাব নিয়ে পুরো কাড়াকাড়ি বেঁধে যায় লিটারেলি। তো যার কাছে যেটাই থাকে, ম্যাক্সিমাম ছেলে সন্ন্যাসীদের কাছে আর কি ডাব থাকে, সবাই ঝাঁপ দেয় যারা। আর মহিলাদের কাছে নানান জিনিস থাকে। তো দেখো সুন্দরভাবে ঝাঁপ দিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে মূল সন্ন্যাসী। তারপর ধীরে ধীরে সবাই ঝাঁপ দেবে, প্রত্যেকে আর কি এক এক করে, কেউ বটি নিয়ে, কেউ বটি ছাড়া, যারা ছোট আছে। আর তারপর শেষ সন্ন্যাসী লাস্টে ঝাঁপ দেবে। ঝাঁপ দেওয়ার পর শেষ সন্ন্যাসীকে একদম টেনে পুজোর ওখানে নিয়ে যাওয়া হবে। এভাবেই চড়ক পুজোটা কমপ্লিট হয়। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, ওই যে শেষ সন্ন্যাসী এবার ঝাঁপ দিচ্ছে। তো দেখো এবার সবাই মিলে টেনে পুজোর ওখানে নিয়ে আসবে। এভাবেই আর কি পুজোটা হয় প্রতি বছর। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাদের কাদের ওখানে কীরকমভাবে চড়ক পুজো হয় সেটাও কমেন্ট করে জানিও। তো সবাই সন্ন্যাসীরা আর কি নমস্কার করছে। তো মেনলি মূল সন্ন্যাসী ফার্স্টে ঝাঁপ দেয়, শেষ সন্ন্যাসী লাস্টে ঝাঁপ দেয়। এইভাবেই আর কি প্রসেসটা চলে। তো চলো এবার ধুনুচি নাচ হবে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো দেখো যেটা বলছিলাম, এই যে ধুনুচি নাচ হচ্ছে। তো দেখো এই যে ধুনুচি নাচ হচ্ছে, এইভাবেই সবাই নেচে নেচে ধুনুচি নাচটা করে। তো খুব ভালো লাগে। চড়ক পুজোর চারিদিক দিয়ে যে বেদিটা আছে তার চারিদিক দিয়ে ঘুরে ঘুরে এইভাবে ধুনুচি নাচটা হয় আর কি। তো তোমরা ভিডিওটা দেখো, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাতাসা লুট হবে, এরপর তারপর প্রসাদ বিতরণ হবে। এইভাবেই আমাদের এখানে চড়ক পুজো পালন করা হয়। তো আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আমি জাস্ট এই বাড়িতে আসলাম। তো চড়ক পুজোর ওখানে গেছিলাম, তোমাদেরকে তো দেখালামই চড়ক পুজোটা যতটুকু পসিবল হয়েছে আমি যখন গেছি আর কি। কারণ খাওয়া দাওয়া করে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ পুজোটা অনেক সকাল সকালই বসেছিল। তো যাই হোক, তার মধ্যেও চেষ্টা করছি যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করার। আমাদের এখানে যেভাবে চড়ক পুজো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি আর কি।
তো যাই হোক, প্রসাদও নিয়ে এসেছি। তো আর তোমাদের সঙ্গে যতটুকু পসিবল দেখিয়েছি, তোমরা কীভাবে চড়ক পুজো কাটালে, তোমাদের ওখানে কীরকমভাবে চড়ক পুজো হয় সেটা অবশ্যই তোমরা শেয়ার করো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের পৌঁছাবে। সো বাই। আর তোমাদেরকে আমি যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, যখন আমি রেডি হয়ে আর কি গেছি মেনলি বাড়িতে। তো মেনলি যখন আমি গেছি তখন তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, গিয়েই তোমাদেরকে ডিরেক্ট দেখিয়ে দিয়েছি, কারণ তা নাহলে আরও একটু লেট হয়ে যেত। তো সেই জন্য তো চলো, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রসাদের ওখানে খুব মজা হয়েছে, সত্যি কথা বলতে। যখন প্রসাদে বাতাসা চড়ে আর কি, অনেকের মানত থাকে, যার মানত পূর্ণ হয় সেভাবে আর কি কারোর ওয়েটে বাতাসা দেয়। তো তখন যেগুলো বাতাসাগুলো চড়ে, এরকম আমি ওড়নাটা পেতে নিয়েছিলাম, তো ওড়নাতে অনেক বাতাসাই পড়ে গেছিলো, আর সেটা খুব ভালো লাগছিলো। তো আর বাতাসা করা মানে পড়ছে তো ঠিক আছে, এদিকে ওদিকে লাগছে, কপালে সে লিটারালি খুব জোরে লেগেছে। তো ভাবলাম এই ইনসিডেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু খুব ভালো লেগেছে। আর প্রচুর ভিড় ছিল ওখানে। প্রসাদ বিতরণ এখনও হয়তো চলছে, কারণ অনেক মানুষ আর কি, অনেক ভক্তরা, তো অনেক মানুষ যেহেতু প্রসাদ দিতে একটু টাইম লাগবে, তো সেই জন্য আমি জাস্ট অল্প একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো, তাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি আবার তোমাদের সঙ্গে হঠাৎ করে অনেকক্ষণ পর কথা বলতে চলে আসলাম। তো কিছু কারণ আছে, সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কিছু শেয়ার করার আছে আর কি। তো আজকে তো চড়ক পুজো আমাদের এখানে কীভাবে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার শ্বশুরবাড়িতে আর কি নিয়ম আছে, এই চৈত্র মাসের লাস্ট দিন আর কি সব কিছু ধুয়ে পরিষ্কার করে সারাদিন ঠান্ডা খেতে হয় আর কি, রান্না করতে নেই। তো চিড়ে মুড়ি দই এগুলোই খাওয়া হয় সারাদিন, ফল। তো তারপর বিকালে রান্না করা হয়, সবজি রান্না করা হয়, তারপর সেটা খাওয়া হয়। তো সবজি ভাত, তো এটাই সারাদিন পরে বিকালের দিকে রান্না করে তারপর ভগবানকে পুজো দিয়ে সেটা আর কি প্রসাদ নেওয়া হয়। তো এটাকে পরব বা পালনী কিছু একটা এরকম সামথিং বলে। আমার এক্স্যাক্টলি এক্ষুনি মনে পড়ছে না, কারণ আমি বিয়ের পর 1 বছরই করতে পেরেছিলাম, কারণ আমি ফিজিক্যালি তখন প্রেজেন্ট ছিলাম যখন আমি কলকাতাতে থাকতাম আর কি। আমার শাশুড়ি মাও সে বছর আমার ওখানে ছিলেন, তো তখনই পালন করা হয়েছিল। কারণ থাকার রিজন ছিল আর কি, তখন মানে কোভিড জাস্ট শুরু হয়ে গেছিলো। হ্যাঁ, কোভিড শুরু হয়েছে সবে সবে। তো খুব মানে কি বলবো, তার মধ্যে দিয়েও আমরা সবাই মজা করে এটা করেছিলাম। মজাটা ঠিক ছিল না, কারণ সদ্য তখন কোভিড ধরা পড়েছিল, খুব ভয়াবহ পরিস্থিতি ছিল। তো ওই 2020 সালেই আমার পালন করা হয়েছিল, বাট এখনোই ভুলে গেছি। তো যাই হোক, এটাই ছিল আজকে ওদের। আর সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে গেছিলো, আর আমি যেতে পারিনি, আমার শরীরটা ভালো না সেই জন্য। আর আমার শাশুড়ি মায়ের কাছে আমি একটা জিনিস আবদার করেছিলাম, সেটাই আমার শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছে, আর ওই সবজিটাও রান্না করে পাঠিয়েছিল। তো সেটাও আমরা এখন খেয়ে আসলাম ডিনারে আর কি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। খুব টেস্টি হয় খাবারটা, তোমাদের অনেকেরই হয়তো এটা আছে, এই পালনী বা পরব যাই বলো না কেন। তো কার কীভাবে পালন করো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার শাশুড়ি মা আমার জন্য কী পাঠিয়েছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ব্যাগের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই, তো এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে মোয়া, চিড়ের মোয়া, মুড়ির মোয়া। তো আমি মেনলি চিড়ের মোয়াটা এত পছন্দ করি, আমার শাশুড়ি মা এত ভালো বানান আর কি, তো খুব ভালো লাগে। তো অনেকদিন মিস করছিলাম, তো মাকে বলেছিলাম, মা আমাকে একটু চিড়ের মোয়া বানিয়ে দেবেন। তো সেটাই বানিয়ে আর কি পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে দিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদের কার কার বাড়িতে এরকম চিড়ের মোয়া, মুড়ির মোয়া হয় অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে এরকম ফ্রেশ মোয়া খেতে জাস্ট অসাধারণ লাগে, আর এর টেস্ট এত ভালো না কি বলবো, অসাধারণ। এর আগে যখন মানে আমরা কলকাতাতে ছিলাম, তো তখন মাঝে মধ্যেই বানানো হতো, মা যখন আমার ওখানে আসতো আর কি বাড়ি থেকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা তো কেমন খেতে টেস্ট সেটাও বলে দিলাম। তো এটাই তোমাদের সঙ্গে মেনলি শেয়ার করা ছিল। তো চলো দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার এই মোয়া পছন্দের, আর মুড়ির মোয়া না চিড়ের মোয়া কোনটা বেশি পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি এগুলো কোটোয় ভালো করে ভরে নিই। তো কোটোয় ভরে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। আমি একটা পরিষ্কার কোটো নিয়ে নিচ্ছি,
আর তার মধ্যে আমি তলায় একটু মুড়ি দিয়ে নিয়েছি। তাতে কি হবে, মোয়াটা বেশ অনেক দিন শক্ত থাকবে আর ভালো থাকবে, মোয়াটা দিয়ে রস রস বার হবে না। তো সেই জন্য আর একটুও দেওয়া যেত মুড়ি, তো তোমরাও এভাবে রেখো, মোয়াটা অনেক দিন ভালো থাকবে। তো চলো আমি এবার মোয়াটা কোটোর মধ্যে ভরে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাবো না, সেটা কখনো হতে পারে। আর এই মোয়াটা না খেতে কোনো অসুবিধা হয় না, কি সুন্দর চ্যাপটা চ্যাপটা মতন করে ভাবে করে, দুটো আঙুলের মধ্যে এরকম এরকম করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে, আর খুব ক্রিস্পি হয় আর কি। তো এই জন্য এটা ধরে খেতেও ইজি। কেনা যেই মুড়ির মোয়াগুলো থাকে না, এত বড় বড় গোল গোল হয়, সেটা খাওয়া যায় না, বাট এটা খেতে খুব ইজি। তো চলো, এটা হচ্ছে মুড়ির মোয়া, এরকম দেখতে। মুড়ির মোয়ার মডেলটা এরকমই হয়, আর চিড়ের মোয়াটা এরকম ত্রিভুজ ত্রিভুজ আর কি শেপে করে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো। আর এটা তো এত ক্রিস্পি আর কি বলবো, ক্রাঞ্চি, আর খুব কী বলবো, খুব শক্ত, আর টেস্টটা অসাধারণ খেতে। তো তোমরা যে কোনো শেপ করেই নিতেই পারো। আর তোমরা কে কে মোয়া পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো এই নতুন জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। তো দেখো, আমি মোয়াগুলো এরকম কোটোর মধ্যে ভরে নিয়েছি, কন্টেনারের মধ্যে পুরো 1 কোটো হয়ে গেছে, এত বড় কোটোর। তো কোয়ান্টিটিতে অনেকটাই আর খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। তো চলো, আর ভরতে ভরতে একটা টেস্ট করেও নিয়েছি, অসাধারণ খেতে, তোমাদেরকে যেটা বললাম। তো আমি অনেস্ট রিভিউ দিলাম, তো অসাধারণ। তো তোমরা যদি বাড়িতে এরকম কেউ মোয়া বানায় অবশ্যই জানবে। তো কার কার দেখে লোভনীয় লাগছে, তো অবশ্যই আমার বাড়িতে চলে আসো। তো চলো, আমি আমার মোয়ার ফাইনাল লুক দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।